ডিডুন কই বাবা? ডিডুন ওটা ডিডুন কোথায় গেছে জানিস? অক্ক দাদা বাড়ি গেছে। দাদা দাদা কই? দাদা কই? গুড মর্নিং সবাইকে। সকালটা শুরু হয়ে গেছে, এই যে দস্যিপানাও শুরু হয়ে গেছে সকাল শুরু হওয়ার সাথে সাথে। থাকবেই না আর, কোলে থাকবে না। দাদা কই? দাদা কই? কই দাদা কই? হ্যাঁ, সকালবেলা খাইয়ে দিলে একটু ঘুমায়, কিন্তু আজকে আর ঘুমায়নি। ঘুম থেকে উঠে বাবাকে ডেকেছে। ওর মেশিনে একটু সমস্যা হয়েছে, মেশিনটা এখনও সারানো হয়নি। আজকে বললো তো সারাবে, এখন জানি না কি হবে। 2-3টে দিন বসে থাকা মানে বোঝোই আমাদের, মানে কি বলবো আর, 2-3টে দিন বাড়িতে বসে রয়েছে, মেশিনের সমস্যা। ওদিকে মা গেছে ফুল আনতে, মায়ের শাড়ি মানে বাসি কাপড় চেঞ্জ করা হয়ে গেছে তো ফুল আনতে গেছে। আর এই যে আমি এখন ছেলেকে খাইয়ে নিলাম। ও টলু করে দিয়েছি, কোথায় করলি তুই? ওই দেখো, সবে প্যান্টটা আমি পরিয়ে আনলাম। মানে সারাদিনে যে কতগুলো প্যান্ট আবার চেঞ্জ করতে হয়, লাস্টে গিয়ে আর প্যান্ট পরায় না। কি করবো তখন? ডুটুমি করে, হ্যাঁ, আয় 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 করে, আয় 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 আয়। প্যান্টটা এবার চেঞ্জ করে দিই। চ দিকে চ, চ, সবাই দেখে ফেলবে, শিগগির চ দিকে। দেখি একটু আগে প্যান্টটাকে চেঞ্জ করালাম, আর প্যান্ট পরতেও চায় না, জানো না। যাও হামদা হামদা হামদা, বসে যাও বসে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যেতে নেই, বসো। যাও, পুরো ভিজিয়েছে। মোচা নিয়ে আসলা? বোচা ভালো আছে? তা তো হবেই, কবে কারের এ দেখো নিচটা ইয়ে হয়ে যাচ্ছিল না মা, নিচটা। হ্যাঁ, তা দুটোই করতে হবে। পেঁপে দিল, আর এই মোচাটা ওই পাশের ওই বাগান থেকে দিয়েছিল, বুঝলে তো, করা হয়নি, বৌদির বাড়িতে ছিল, নিয়ে আসা হলো। আজ 2-3টে দিন হয়ে গেল মেশিনটা খারাপ হয়ে পড়ে রয়েছে, কাজেও যেতে পারছে না, ভীষণ সমস্যা হচ্ছে কাজে গেলে। তো তার জন্যে মেশিনটা সারাবে, তারপরে কাজে যাবে। তো মালিক বাড়ি থেকে ফোন আসলেই ওকে চলে যেতে হবে, এবার সেটা কখন জানি না, এখনও হতে পারে বা একদিন পরেও হতে পারে। তো ওদিকে ও ঘরে রয়েছে, আর ও ঘরের বিছানাটা ও গুছিয়ে দিল, আর এই ঘরের বিছানাটা মানে চাদরটাকে চেঞ্জ করে এই চাদরটাকে পেতে দিলাম। আর আমার সোনা পাপা এত দুষ্টু হয়েছে কি বলবো, এক জায়গায় তো কিছুতেই থাকতে চায় না, খালি এ ঘর ও ঘর হেঁটে হেঁটে বেরিয়ে বেরিয়ে বেড়ায়। আর মানে টলমলো করে, তো আবার যদি ওকে একটু বলা হয় যে বাবা টলমলো করে হাঁটছে, ব্যাস মানে কান্না শুরু করে দেবে, এরকম মানে একটু কিছু বলা যায় না, কেড়ে ফেলবে। ভুলে গেলাম মা, দেখি ওটা দিতে আসবে তো তখন বলো, আর নাহলে মনে থাকবে না এরপরে আর। সকালবেলা কাজকর্ম সেরে এদিকে চা বসিয়ে দিয়েছি। প্রথমে আমাদের জন্য লিকার চাটা করে নিলাম, যেহেতু ও বাড়িতে রয়েছে আর ও খেলেই আমার একটু খাওয়া হয়, তো একটু লিকার চা করলাম আমাদের জন্য, আর মায়ের জন্য করছি দুধ চা। এবার তোমাদের একটা জিনিস বলি, দুজন মিলে একসাথে চা খাওয়া তো খুব একটা হয় না, আর তোমাদের সাথেও ক্যামেরা বন্দি করে শেয়ার করব সেটাও পসিবল হয় না, তাই জন্যে ভাবলাম আজকে যেহেতু বাড়িতে রয়েছে তাহলে চা খাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করি এই ক্লিপটা,
ও মানে ওকে বললাম যে একটু গেঞ্জি পরো, আর গেঞ্জিটা পরেছে তো পরেছে, উল্টো পরেছে। আর এখন গিয়ে আমার মনে পড়লো যে না, গেঞ্জিটা তো উল্টো পরা, আর আমি ওকে দেখে বলছি যে দেখো তুমি তাড়াহুড়োর মধ্যে গেঞ্জিটা পুরো উল্টো পরেছে। জুতো নিয়ে চলে আসছে, এখন জুতো নিয়ে বেরু যাবে, ওই জন্য জুতো পরবে। আরে রে 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 বাবা রে, যা জুতোটা রাগ করে ফেলেই দিল মা। এখানে এসে পড়ো এখন। যাও যাও, দিদুন পরি দেবে, যাও যাও। বাবা জুতো নিয়ে এসেছে গো, পরবে বলে বেরু যাবে। হ্যাঁ নি প্যান্ট না যদি পায়ে জুতো সকালবেলা চা তো খাওয়া হলো, এখন ছেলে ওই যে জুতো পরবে বলে জুতো নিয়ে এসছে দিদুনের কাছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে ভালো মেঘ করেছে। এখন আজকে কি রান্না করব সেটা মায়ের কাছে একবার জিজ্ঞেস করছি, বরের কাছে একবার জিজ্ঞেস করছি যে কী রান্না করব কী রান্না করব। মা বললো পাঙাশ মাছ করতে, আর আমার বরের একটাই কথা, যা খুশি করো। কী গো, ডিম করব, মানে মাছের ডিম করব, নাকি রুই মাছ করব, নাকি ইলিশ মাছ করব, না কি পাবদা রয়েছে ওটা করব, না পাঙাশ করব, যা খুশি করো, যা খুশি করো। তো মা যতক্ষণ বললো পাঙাশ করতে, সেদিন পাঙাশটা খেতে ভালো হয়েছিল, তাই জন্য ফ্রিজ থেকে আজকে পাঙাশটাই বার করি, ওইটাই করব। আর হচ্ছে মা বললো থোর ভাজা করতে, সেটা করব। চিকেনও রয়েছে না মা, রাত্রিবেলা দেখি চিকেন করবো। ও বড়া করতে হবে, আমি তো তাল গুলে রেখে দিয়েছি। ঠিকই বলে, রাতে করব না, দুপুরেই করে নেবো বাবু ঘুমালে। তাল জ্বালালে তাল দিয়েও রুটি খাওয়া যাবে। নারকেলটা ওকে ইয়ে করে দিতে বলবো, কাটিয়ে দিবি, আমি পুড়িয়ে দেবো। হ্যাঁ চিনি নেই, চিনি একটু আনতে হবে। কেন, দুখানা পোটলা ছিল তো চিনির, আর এইসব করে করে বোধহয় দুখানা নেই। ক্ষীরে যাবে, আবার বড়াই যাবে, হবে না মা, আনতে লাগবে। আর ময়দাও তো নেই না, অল্প ময়দা আছে, হবে না অত। ময়দাটা আছে, একবারই তো এক কেজি থেকে তো একবার করা হলো। হ্যাঁ 1 কেজি থেকে একবার করা হয়েছে, হ্যাঁ। তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। কিন্তু চিনিটা লাগবে, মিষ্টি না হলে ভালো লাগে না। তো আজকে ক্ষীরও হবে, বড়াও হবে, 2 দিকে হবে। কি আনন্দ, কালকে ওই করতে করতে কত দেরি হলো জানো। এদিকে মাছটা তো ফ্রিজ থেকে বার করে রাখলাম, আর সকালবেলা যেহেতু চা খাওয়া হয়েছিল, তো সেই চায়ের কটা বাসন ছিল সেইগুলোকে এখন ধুয়ে মেজে নিচ্ছি, কারণ সেইগুলো থাকবে, আবার রান্না করব, রান্নার বাসন পড়বে, অনেক বাসন হয়ে যাবে। তো ওই জন্যে ভাবলাম সিঙ্কটাকে খালি করি, 2-1টা যেগুলো পড়েছে চায়ের বাসন সেইগুলোকে মেজে নিই, তারপর রান্না বসাবো। বললামই তোমাদের আজকে হচ্ছে ওই মাছ করব, মানে ওই পাঙাশ মাছটা করব, আর করব হচ্ছে থোর ভাজা, মানে এই দুটোই মা করতে বললো আজকে, তো সেটাই করা হবে। পাঙাশ মাছ খাওয়া তো না যুদ্ধ করা, মানে এক প্রকার যুদ্ধই বলতে পারো। এই পাঙাশ মাছ ভাজতে গিয়ে আমি কতবার এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার তুলছি, তেল তো ছিটকাচ্ছিল অবশ্যই, মানে প্রচণ্ড ভয় লাগছিল, সেই ঢাল তরোয়াল নিয়ে রান্না করার মতন অবস্থা। যাকে অনেক কষ্টে মাছগুলো তো ভেজে নিয়েছি, আর এদিকে মশলা দিয়ে মানে এখন কষানো চলছে, পেঁয়াজ রসুন দিয়েছি, আর টমেটো তো খাওয়া এখন বন্ধ করে দিয়েছি অনেক দিন হলো, তার কারণও যে টমেটোতেই সমস্যাটা ছিল, তোমাদের তো বলেইছিলাম যে ওষুধ স্মেলটা পাচ্ছিলাম, সেটা হচ্ছে টমেটো থেকেই বেরোচ্ছিলো, তো তার জন্যে টমেটোটা এখন আনা হচ্ছে না। ওইদিকে ছেলের বাবা বসে রয়েছে, মা গেছে ছাদে জামা কাপড় আনতে, আর ফ্যান পরিষ্কার করছে। ফ্যানটা একটু ময়লা পড়েছে, মানে যে ব্যাটারি ফ্যানটা আছে সেই ফ্যানটাতে ময়লা পড়েছে, সেটা পরিষ্কার করছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রোদ হচ্ছে, এই তো চলছে। আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কালারটা দেখো, কারেন্ট চলে গেল। চলো ব্যাক ক্যামেরায় দেখায়, আমার ফোন অতটা ভালো না যে সুন্দর করে তোমরা দেখতে পাবে। এবার বলো তো, দেখো তো কষানোটা কেমন লাগছে। এটা পুরো মশলা দিয়ে এটা আমি পুরো কষিয়ে নিচ্ছি এইভাবে, তাহলে কি হবে, স্বাদটা বেশি ভালো হয়। কেমন লাগছে জানিও। চলো এবার একটু গরম জল দিয়ে দেবো। এটা পুরো যদি আমি নাড়তে যাই তাহলে ভেঙে যাবে মাছগুলোর জন্য, এইভাবে আলতো আলতো করে দিচ্ছি। চলো এবার গরম জল দিয়ে দিই। রান্নাবান্না কমপ্লিট। এদিকে দড়ির মধ্যে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে ভাঁজ করে নিচ্ছি, আর ওদিকে মা স্নান করতে গেছে, স্নান করে এসে পুজো দিয়ে দেবে, আর আমি এদিকে মাদুরটাকে ধুয়ে দেবো, মানে যে মাদুরটাতে ছেলে বসে, তো সেই মাদুরটাকে ধুয়ে দেবো। তো সেখানে তো বসে মানে খেলনা নিয়ে খেলাধুলা করে, আর কত যে রাজ্যের খেলনা বার করে, তাও যেন ওর হয় না।
এই হাঁসটাকেও বাইরে নিয়ে আসবে, এনে ওই হাঁসটার মধ্যে উঠে বসবে। আগে তো বসতেই চাইতো না, আর এখন খালি নিজে যেচে গিয়ে বসতে চাইবে। তো যাই হোক, ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে ছাদে নিয়ে আসলাম এই মাদুরটা। একা একা ভীষণ সমস্যা হয়ে যায় এই মাদুরটা ধুতে, আর হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ, মেঘলাও করে রয়েছে, আর মারাত্মক পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো আমি ট্যাঙ্কির জলে এটা ধুয়ে দিলাম, এটা বেশ সুবিধা হয় জানো তো। মানে এই শীতকাল পড়লে তখন তো আমার ছাদেই হচ্ছে জামা কাপড় কাচবো, তবে ইচ্ছা আছে তার আগে যদি ওই জল ছাদ না কি বলে, তো সেটা যদি করে উঠতে পারি তাহলে খুবই ভালো হয়। তোমরাও অনেক কমেন্ট করছো দেখলাম যে ছাদে এত গাছপালা, ছাদটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা হচ্ছে ভেবেইছি যে ওই কি বলে জল ছাদ করে নেব। তবে দেখা যাক এখন কত দূর কী হয়। আগে থেকে সমস্ত কিছু বলা বা আশা করা আমার মনে হয় না ঠিক, কারণ আমার লাইফে প্রতিটা জিনিস আমি যদি বেশি আনন্দ করি বা বেশি কিছু চিন্তা ভাবনা করি সেটা নিয়ে, তো সেটা একদম পণ্ড হয়ে যায় অনেক ক্ষেত্রে আমি দেখেছি। তো বিকেলবেলায় চলে আসলাম একেবারে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, এডিটের কাজ ছিল। ছেলে ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে দিলাম, জামা কাপড় চেঞ্জ করিয়ে ওই ওর বড় মা পিসি ওদের কাছে দিলাম। ওদের কাছে দেওয়ার পর আমি চলে আসলাম হচ্ছে ঘরে বিছানাটা গোছানোর জন্য। হয়েছে, আবার এদিক আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 যা, এবার চল যাও, চল যাও, দিদুনের কাছে চল যাও, যাও 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 যাও, আস্তে আস্তে আস্তে। পোকা ধরে না, পোকা ধরে না, অটো যাও। কি তালের মতন দৌড়ায় নাকি? সোজা আসতে হয়। ঘড়ি কই, ঘড়ি 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 কই, ঘড়ি ঘড়ি কই, ঘড়ি করে দেখাও তো, ঘড়ি ঘড়ি দেখাও। কই ঘড়ি কই বাবাই? গান হচ্ছে, গান হচ্ছে, গান কই চল তোর পায়ে বাবা, চল যাও, ওদিকে চল যাও, আস্তে। এই দেখো আমাদের তাল পেয়েছে আজকে, একদম মানে বেশ গোল গাল বড় তালটা, তিনাটি। আজকে আরো একটা পেতো, বিকেলবেলা ও ছেলেকে নিয়ে ওখানে গেছিল, বা ছেলে বলেছিল বলে আর নিতে পারিনি, ওটা অর্ক নিয়েছে। অর্করাও পেয়েছে, প্রায় 3-4টে পেয়েছে, আর আমরা এই প্রথম পেলাম। আর যেটা আমরা গুলেইছি মানে করব আজকে বড়া, সেটা হচ্ছে ওই দিদি পেয়েছে, ওনাদের আজ এবার খেতে নেই, তাই জন্য আমাকে দিয়ে দিয়েছিল। তো বলে যে শুধু বড়া করে ওনার ছেলেকে দিতে, তো সেটা আজকে করে দেব। আর বেশ আনন্দ লাগছে, এটা পুরো শক্ত, মানে একদমই শক্ত। দেখো মা, হাতে ধরে দেখো, একদম শক্ত না? ইয়েতে রেখে দে। হ্যাঁ, হেভি হয়েছে। খাওয়া লাগাসটা হ্যাঁ, দারুন দারুন রেখে দিয়ে, হ্যাঁ একদম পুরো শক্ত, এই পাওয়া গেল। আজকে সকাল সকাল মা রুটি করে নিল, যেহেতু এই তালের বড়া করার ঝামেলাটা রয়েছে সেটা তো আমি করব, তো ওই জন্য রুটি হয়ে গেলে আমি এগুলো করব। তো এই যে দেখিয়ে দিই, কালকে তো গুলে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল। আর তার মধ্যে দাদা চলে এসেছে ফুচকা নিয়ে। তো এদিকে আমি স্পেশাল নিলাম আমার বরের জন্য, আর আমি আর মা এখানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিয়েছি, মানে জল ফুচকা। আর স্পেশালটা দেখে কার কার জিভে জল আসছে বলো তো, কমেন্ট করে জানিও। ওফ, কী যে ভালো লাগে খেতে, কি বলবো। এগুলো অনেকটা ধৈর্যের জিনিস, তো ওই জন্যে ফোনে একটু কিছু চালিয়ে দেখতে দেখতে আমি এগুলো করে নিচ্ছি। এখনও কিছুই হয়নি, একটা সবে করে ট্রাই করে দেখেছিলাম। তো এই যে এখন ভাজা চলছে, আর এখানে হচ্ছে ক্ষীর, এটা ক্ষীর, এর মধ্যে নারকেল দিয়েছি, চিনি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে
দুধ। তো এটা অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে, বুঝলে, অনেকক্ষণ ধরে এটা জ্বালাতে হবে, এই পাতলা ব্যাপারটা থাকবে না। আর তোমাদের দেখা, এই যে এখানে মেখে রেখেছি, এইটাকেই এখন এর মধ্যে বড়া করে নিচ্ছি। দেখো তো দেখতে কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। আর একটা কথা বলবো, মানে হাসবে না তো তোমরা, দাঁড়াও আমি বলছি তোমাদের একটা কথা। মা ওইদিকে রুটি করেছে, আমি বললাম যে রুটি করো, ও বললো যে রুটি দুধ দিয়ে খেয়ে নেবো, দুধ তো আমাদের প্রতিদিনই নেওয়া হয়, তো যেহেতু এটা ঝামেলার জিনিস, তো ওই জন্যে মানে দুধ দিয়ে রুটি খেয়ে নেবে বললো। কাঁঠালও রয়েছে ফ্রিজে, জিলিপি রয়েছে, আর ভাত রয়েছে, মাছ রয়েছে, ওই একজন খেয়ে নেবে, মানে আমি খেয়ে নেবো ভাত, কারণ রাত্রিবেলা ভাত আমার মাও খায় না, ও খায় না, আমার হলেই হলো, অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো করতে একটু ঝামেলা লাগে। তো তোমাদের আমি বলছি, এই যে দেখতে পাচ্ছ জানলাটাকে আমি দিয়ে রেখেছি, কারণ বোঝোই তো তাল জিনিসটা, ওই জন্যে তার মধ্যে এদিকে পুরো কলা বাগান, আমি না মানে রিস্ক নিলাম না, আমি বন্ধ করে তারপর এদিকে এই তালের বড়াগুলো ভাজছি, ভয় লাগছিল। তোমরা হেসো না প্লিজ। হ্যাঁ, আসলে ও ঘরে রয়েছে, মা ও বাড়িতে গেছে, মানে বৌদির বাড়িতে, আমি একা একা পুরো মানে বারান্দার মধ্যে রয়েছে, আর ও ঘরে এসি চালানো, দরজা দেওয়া, ছেলেকে ঘুম পাড়িয়ে ও শুয়ে রয়েছে মনে হয়। তো এই মুহূর্তে আমার মনে হলো এটাই হচ্ছে একমাত্র সেফ। দেখো উল্টাচ্ছেই না, দেখো যতবার ইয়ে করছি ততবার, আর এটা খুব একটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। দেখো, চলো কমপ্লিট করি, তারপর আসছি, কেমন? চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে বড়া, তো এতগুলোই হয়েছে, তো এখান থেকে সবাইকে দিতেও হবে, যেহেতু বছরের প্রথম জিনিস করলাম, আর না দিয়ে খেতে কেমন লাগে, তাই না? আর ক্ষীর তো করেছি। সমস্ত কিছু কমপ্লিট করে, খাওয়া দাওয়া সেরে গুছিয়ে ফ্রেশ হয়ে নাইটিটাকে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে চুলটাও বেঁধে নিয়েছি, তারপর আসলাম তোমাদের সামনে ব্লগটা শেষ করার জন্য। সব কাজ কমপ্লিট, আমি তো ভাত খেলাম, আর মা ও আমার ছেলে সবাই রুটি খেলো। সমস্ত কিছু রান্নাঘরের গোছগাছ কমপ্লিট করলাম। ক্ষীরটা ভালোই হয়েছে, জাস্ট আমি একটুখানি মায়ের থেকে মানে চেখে দেখেছি আর কি। আর বড়াটাও ওই দুটো মতন খেয়ে দেখেছিলাম, মানে করার সময় ওকে বলেছিলাম মিষ্টিটা ঠিক আছে কিনা দেখো, তো কেউ ছিল না, ও দেখেনি, মাও দেখেনি, আমি একটুখানি ওই দুটো খেয়ে দেখলাম, তাছাড়া বড়া খাইনি, ও খেয়েছে, মাও খেয়েছে, এই তো ভালো হয়েছে বললো। তো চলো নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ আমাদের পাশে থেকো, যেভাবে আছো সেভাবেই থেকো। আগামীকাল আসছি, কেমন? আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? চলো টাটা, শুভরাত্রি।